২ বছর স্বামীর মৃত্যুর পরেও শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তান। বীরভূমের মুরারি থানার এলাকার এক মহিলার নাম সঙ্গীতা কেশরী। স্বামীর নাম অরুণ প্রসাদ কেশরী। বিবাহ আবদ্ধ হওয়ার পরও তাদের কোনো সন্তান হয়নি। দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরও তবে সঙ্গীতা কেশরীর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন না একদিন সে মা হবেন। বাচ্চা না আসার ফলে তার স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু সংরক্ষণ করে রাখেন ২ বছর আগে। এর মধ্যেই ২ বছর আগে কোভিডে অরুণ প্রসাদ কেশরী মারা যান। স্বামী রাখা শুক্রাণু ব্যবহার করে মা হলেন। আশা পূর্ণ হলো স্বামীর মৃত্যুর পরেও ৪৮ বছর বয়সের এক মায়ের। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন। মুরারিরই এক বাসিন্দা অরুণ প্রসাদ কেশরীর বিয়ে হয়েছিল ২৭ বছর আগে উত্তর ২৪ পরগনার নৈহাটির সঙ্গীতা কেশরীর সঙ্গে। স্বামীর মুদিখানার দোকান। স্বামীর মৃত্যুর পর সঙ্গীতা কেশরী চালাতেন দোকানটি। গত মঙ্গলবার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। সেখানে চিকিৎসার জটিলতার কারণে রাত্রি ১০টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাত্রি ১১টা নাগাদ অস্ত্রোপচার করে ২.৫ কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন সঙ্গীতা কেশরী। স্বামীর মৃত্যু হওয়ার পরও আইভিএফ পদ্ধতিতে বাচ্চা হওয়ার পরও পরিবারের কেউ নেই তার পাশে। তার সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ। এখনো পর্যন্ত তিনি একাই রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার অসুস্থতার কারণে। তবে তিনি সুস্থ আছেন। পেটে বাচ্চা ছিল, ঠিক আছে। ২ বছর আগে মারা গেছে, মানে ২ বছর হলো মারা গেছে স্বামীটা। হ্যাঁ, স্বামীটা আর মারা গেছে ২ বছর হলো। তারপরে পেটে মানে বাচ্চা ছিল আগুতে, স্বামীটা ছিল তো এমনি যেমনি করছিল অমনি, মানে ওদের বাচ্চা টাচ্চা হতো না, তো মানে দেখিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেছিল। আর মানে এটা মানে বেঁচে গেল, আবার নিল তো বেঁচে গেল। তো এবার বাচ্চা নেওয়ার জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে, কি তুমি বাচ্চা নিলা তো মানে জায়গা জমির ভাগ জানেন তো, এখনকার জায়গা জমি না থাকাও দোষ, না থাকাও দোষ। মানে বাচ্চাটা নেওয়ার জন্য ঘরওয়ালারা, ওদের ঘরের লোক কেউই আসে না। আমার নাম হচ্ছে রোহিত শেখ। তোমার কে ভর্তি আছে? মানে আমি আমি যখন ছোটো ছিলাম, মানে আমি যখন ছোটো ছিলাম, মানে আমাদের বাড়িতে দোকান ছিল একটা। আমার নানা যখন দোকান করলো, কাকুর সঙ্গে পরিচয় আমার, তখন থেকে আমার পরিচয়। যেন কাকু বললো আমার গায়ে থেকে যে আমার কেউ নাই, ছেলেমেলে কেউ নাই। কাকিমাও বললো আমাদের গায়ে থেকে যাও, ভালো থাকবো আমাদের কাছে। প্লাস আমাকে ভালো রেখেছে, আজ পর্যন্ত ভালো রেখেছে আমাকে। কাকিমা যখন মানে আমি তো এইসব মানে ছোটো ছিলাম অনেক, তা আমি জানি গায়ের মধ্যে হলো, মানে এখন বড়ো হয়েছে, আমি এখন 16 বছর হয়েছে আমার। তা আমি শুনলাম মানে কাকু রাখা আছে, মানে যে কাকু জিনিসটা করেছে শুকানো রাখা আছে, আমি ওটা শুনলাম। অত মানে আমি যেটা আমি বুঝি না, আমি জানি না এটা কী জিনিস। এখন বুঝলাম কি সেই শুকনো বাচ্চা হয়েছে কাকিমা এখন। মানে যদি আমি নিয়ে আসি গাড়ি করে, মানে অনেক ব্লাড বাইর হচ্ছিলো বাড়িতে সকাল থেকেই। তা আমরা মা আর আমি নিয়ে এলাম, মাকে আমি ফোন করে ডাকলাম, তো মা আমি নিয়ে এলাম, প্লাস গাড়ি করে আনলাম আমরা। গাড়ি করে আনলাম, তো মানে কেউ বাড়ির ফ্যামিলি, বাইরে হচ্ছিলাম তখন বাড়ির ফ্যামিলি কেউ বললো না যে কোথায় নিয়ে যাচ্ছে আমার কাকিমাকে। মানে কেউ কিছু বললো না, কেউ কিছু বললো না। মা আমি নিয়ে এলাম, রাত্রে নার্সিংহোম নিয়ে এলাম, মোহন নার্সিংহোম নিয়ে এলাম। তো সকাল থেকে কিছু খবর পেলাম না, রাতের বেলায় বলছে আমাদের কিছু হবে না, এটা ট্রান্সফার করলো হসপিটাল, রামপুরহাট হসপিটাল। আমরা হসপিটালে ট্রান্সফার করলো। তারপর শুনলাম রাত 11:10 বাচ্চা হয়েছে শুনলাম। নিয়ে এলো, আমাদের বাচ্চা দেখালো, বাচ্চা এখন ভালো আছে। বাচ্চার মা আইসিইউতে ভর্তি করলো, বাচ্চার মা এখন ভালো আছে, আজকে ভালো আছে বাচ্চার মা। আর বাড়ির লোককে আমরা ফোন করলাম, তো বলছে 4 দিন 11 তারিখ থেকে আমরা ফোন করছি সবাইকে, কেউ আসবে, আমরা আরাম পাবো। মা আমি আরাম, মানে সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া ভালো হচ্ছে না কাকিমার জন্য। তারা কেউ আসেনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।